রোহিতকে ঘিরে ধরলেন ৯ জন সতীর্থ। চাপ দিয়ে করালেন মস্ত ভুল, মাথা চাপড়াতে হচ্ছে এখন। দিনের শুরুটা হয়েছিল আকাশদ্বীপের ঝড় তুলে দেওয়া স্পেলে। ইংল্যান্ড ৫৭-তে ৩ হয়ে গিয়েছিলেন। টি ব্রেকের আগে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ফেলে, তবে শেষটা মোটেই সেভাবে কার্যকরী হলো না। জো রুটের দুর্দান্ত শতরানে ভর করে ইংল্যান্ড দিন শেষ করল ৩০২-এর সাথে। ৫ উইকেট পড়ে যাওয়ার পর বেন ফোগাসের সঙ্গে ১০০-রও বেশি রানের জুটি গড়ে দিলেন এবং বিপদ থেকে উদ্ধার করলেন রুট। আর দিনের শেষে শতরান করে অপরাজিত থাকলেন। ভারতের হতাশা বাড়ালো রিভিউয়ে। চা পানের বিরতির আগেই ৩টে রিভিউ নষ্ট করে বসে টিম ইন্ডিয়া। হাতে আপাতত আর কোনো রিভিউ অবশিষ্ট নেই। আচমকা সম্বিত হারানোকে অনেক সময় বেন ফ্রেড মোমেন্ট বলা হয় ভারতীয় ক্রিকেট পরিভাষায়। রোহিতের ক্ষেত্রে সেটাই যেন হলো রাঁচির স্টেডিয়ামে। ডিআরএসকে সময় সময় বলা হয় ধোনি রিভিউ সিস্টেম, এতটাই নিখুঁত ছিলেন তিনি। রিপিট, ডিআরএসকে সময় সময় বলা হয় ধোনি রিভিউ সিস্টেম, এতটাই নিখুঁত ছিলেন তিনি। আর ধোনির শহরেই কিনা রিভিউ নিয়ে বিড়ম্বনার সাক্ষী থাকলো টিম ইন্ডিয়া। চা বিরতির আগে ভারত শুক্রবার হাফ ডজন রিভিউ নিয়ে ফেলে। এরই মধ্যে কাজে এলো ৩টে, বাকি ৩টে জলে গেল। সঙ্গে সঙ্গেই কোটা খতম হয়ে গেল রিভিউয়ের। অলি পোপ, বেন ট্রাকেট, জনি বেয়ারস্টোর বিপক্ষে সফলভাবে রিভিউ নিলেন ক্যাপ্টেন রোহিত। তবে রুট এবং বেন ফোকাসের ক্ষেত্রেই গড়বড় করে ফেলল ভারত। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে সমস্যা হয়ে গেল। এরই মধ্যে রোহিতের দোনামোনা ভাব প্রকট হলো জো রুটের ক্ষেত্রে। সেই সময় প্রথম স্পেলে বল হাতে আগুন ঝরাচ্ছিল আকাশদ্বীপ। তার আগুনে পেসে ২ উইকেট খুইয়ে ফেলেছিল ইংরেজরা। সেই সময় আকাশদ্বীপের বল আছড়ে পড়ে রুটের ব্যাটে। আম্পায়ার নট আউট দিলেও ভারতীয়রা দ্বিধাগ্রস্ত ছিলেন। রোহিত প্রাথমিকভাবে রিভিউ নেওয়ার পক্ষে সায়ও দেয়নি। ধ্রুব জুয়েলের সঙ্গে পরামর্শ করতে চাইছিলেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।